সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে কথা বলবো শিশুদের স্কিনের কিছু প্রবলেম নিয়ে। প্রায়শই এক ধরনের সমস্যা পেয়ে থাকি আমরা, খুশপাচড়া, বাংলা যাকে আমরা মানে পেশেন্টের অ্যাটেন্ডেন্টের ভাষায় আমরা যাকে খুশপাচড়া বলে থাকি। প্রায়শই এই সমস্যাটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে পাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা সাধারণত স্ক্যাবিস বলে থাকি, সাধারণত স্ক্যাবিস। তো এই রোগটা দেখা যায় অত্যন্ত ছোঁয়াচে। আমরা সাধারণত ক্রাউডেড অবস্থায় অনেকগুলো বাচ্চা একসাথে যখন থাকে তখন তাদের দেখা যায় একজনের যদি হয়ে থাকে তো সেটা থেকে সকলেই ছড়িয়ে যায়। আমরা ইদানিং এরকম অনেকেই পাচ্ছি, যেমন যারা হোস্টেলে থাকে বা একসাথে গাদাগাদি করে থাকে, এরকম বাচ্চাদের হয়তো ফ্যামিলিতে একজনের হয়েছে, দুদিন পরে দেখা গেল ফ্যামিলির প্রত্যেকেরই হয়ে গেল। এটা অত্যন্ত ছোঁয়াচে এক ধরনের রোগ। দেখা যায় যারা ওভার ক্রাউডেড অবস্থায় থাকে, একই ঘরে অনেকেই একসাথে বসবাস করে, একজনের যদি হয়ে থাকে তাহলে নিমিষেই দেখা যায় ঘরের প্রত্যেকেরই সেটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে দ্রুত ট্রিটমেন্ট করতে বলি, এবং ট্রিটমেন্টটা হচ্ছে একই সাথে বাজারে অনেক এরকম অ্যান্টিস্ক্যাবিটিক অয়েনমেন্ট, লোশন পাওয়া যায়। তো কিছু সতর্কতা হলো, অনেকেই হয়তো আমরা একজনের অল্প হয়েছে বা একজনের বেশি হয়েছে, যার বেশি হয়েছে সে হয়তো চিকিৎসা করে, বাট যার কম হলো সে কিন্তু চিকিৎসা করে না। তাহলে হবে কি, এই ডিজিজটা কিন্তু কমপ্লিটলি নির্মূল হবে না সেই ফ্যামিলি থেকে। তো নিয়ম হচ্ছে প্রত্যেকেই একই সাথে চিকিৎসা নিতে হবে। ওইরকম ইনস্ট্রাকশন এক সময় দেওয়া থাকে, এবং সমস্ত কাপড় চোপড় আমরা গরম পানিতে ধুতে বলি এবং সকলেই একসাথে ট্রিটমেন্ট নিতে বলি। তো সেক্ষেত্রেই এটা থেকে নির্মূল হওয়া যায়। যদিও এটা একটা সাধারণ ডিজিজ, বাট অনেক সময় এই মেজিলস যদি কোনো সময় স্কিন ইনফেক্টেড হয়ে যায়, আমি বলতে চাচ্ছি সেটাকে আমরা বলি সেকেন্ডারি স্কিন ইনফেকশন। তো সেকেন্ডারি স্কিন ইনফেকশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ পরে বাচ্চার কিডনিজনিত সমস্যা হতে পারে। যেমন আমরা বলি অ্যাকিউট গ্লুমেরুলোনেফ্রাইটিস, কিডনিতে প্রদাহ হতে পারে। তো সেক্ষেত্রে তার বাচ্চা অনেক সময় শরীর ফুলে যায়, সাডেন কিডনি ফাংশনটা বন্ধ হয়ে যায়। সেটি কিন্তু খুব মারাত্মক একটি বিষয়। তো সেক্ষেত্রে হসপিটালাইজেস করা লাগতে পারে। হ্যাঁ, ইভেন অনেক খারাপ কমপ্লিকেশনসও হতে পারে। তো আমরা এটা থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব, এবং ভেরি আর্লি পরিবারের সকলেই একসাথে চিকিৎসা নেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।